সারাদিনের রোজা শেষে ইফতারের শরবতটাই বলে দেয় ইসলাম কতটা শান্তিপ্রিয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করতেছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে প্রথম ইফতারিতে কি কি আয়োজন করলাম সেটা নিয়ে কিন্তু আমার আজকের। তো রমজানের সময় আমি দুইটা কাজ সবচাইতে আগে করি। একটা হচ্ছে এই শরবত ভিজানো, ইসবগুলোর বসি তকমায় দিয়ে এভাবে শরবত ভিজিয়ে রাখি। তারপর চলে আসছি, আজকে কিন্তু বেগুনি হবে, চিকেন চপ হবে, পেঁয়াজু হবে, আলুর চপ হবে। যেহেতু আজকে প্রথম রমজান আর প্রথম ইফতারি, সে তো একটু চেষ্টা করব সবকিছু একটু একটু আয়োজন করব নিজের হাতে। আমি প্রথমে আলু সিদ্ধ বসাই দিছি, আর আমি আজকে লাল আলু দিয়ে করব আলুর চপ। লাল আলু একটু লাসা জাতি হয়, আর এই আলু দিয়ে আলু চপ করলে অনেক মজা হয়। তো আজকে বেসন গোলানির মধ্যে একটা টিপস আছে আমার আফুরা, যারা যারা বেগুনি বানাইলে বেগুনি মুচমুচে হয় না, তাদের জন্য আজকের এই টিপসটা। আগে আমি সম্পূর্ণভাবে ভুলটা করতাম, কিন্তু এখন আমি শিখে গেছি। এখন আমার বেগুনি অনেকক্ষণ মুচমুচে থাকে, আলু চপ অনেকক্ষণ মুচমুচে থাকে। আর সেই টিপস তোমাদেরকে একটু লাস্টে বলবো। আগে বলি, এখানে চিকেন চপ করব। তো আমি বাসায় চিকেন আনা হলে এরকম একটা সলিড ফিশ কিন্তু ফ্রিজে রাখি দিই। আর এই সলিড ফিশটাকে এখন কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম ভিনেগার, তারপর দিয়ে দিবে একটু সয়া সস। তারপর কিন্তু আমি হাতে একটা মশলা করছি, এটা কিন্তু স্পেশাল, অনেক মজা হয়। স্পেশাল বলতে হাতে বানানো মশলা একটু স্পেশাল হয়। তো আমার আজকে গোলমরিচের গুঁড়া ছিল না বাসায়, তা আমি ঘরের মধ্যে গোলমরিচের গুঁড়া করছি, সাথে একটু এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো আমি আজকে ইফতারের অনেক আইটেমের সাথে কিন্তু ম্যাগি মশলা অ্যাড করছি। যেমন পেঁয়াজের সাথে ম্যাগি মশলা অ্যাড করলে কিন্তু পেঁয়াজের টেস্টটা একটু ভালো আসে। তারপর ছোলার সাথেও কিন্তু ম্যাগি মশলা অ্যাড করলে ছোলার টেস্ট অনেক ভালো আসে। তারপর আমার লাল আলুগুলো সিদ্ধ হয়ে গেছিল, এখন আমি একটু লাল মরিচ একটু ভেজে নিছি, আর পেঁয়াজটাকে একটু ভেজে নিব, একটু স্পেশাল করে আজকে আলুর চপ বানাবো। তো তোমরা কারা কারা এভাবে আমার মতো স্পেশাল ভাবে আলুর চপ বানাও অবশ্যই একটা কমেন্ট করবা। আর আজকে আমাদের আলুর চপটা খেতেও অনেক মজা হয়েছে। তো এখানে আলুর চপের জন্য আলুগুলো আমি রেডি করে ফেলছি, আর আরেক দিকে কিন্তু আমি এখানে ছোলা বসাই দিছি। তো আজকে ছোলাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব, যাতে গ্যাসের কোনো সমস্যা না হয়। সত্যি কথা বলতে আমি আগে ভাবতাম যারা ইউটিউবে ভিডিও বানায়, ফেসবুকে ভিডিও বানায়, ভিডিও বানানোটা এত সহজ। ভিডিও বানায়, এটা ছাড়লে আপলোড করলে শুধু ডলার আর ডলার আসে। কিন্তু এখন আমি বুঝতে পারতেছি যে ভিডিও করাটা কত কষ্ট। বিশেষ করে এই রান্না বান্নার ভিডিও করা অনেক কষ্ট আমি মনে করি, যেহেতু আমি একা থাকি, একা রান্না করি। আজকে এতগুলা রান্না করছি, তারপরে আবার ভিডিও করছি, আবার কিন্তু এগুলো বসে বসে এগুলো রেডি করাটা আমার মনে হয় ভীষণ কষ্ট। ভিডিও সবগুলা রেডি করা, আবার এগুলো এডিট করা, এগুলোতে ভয়েস এড করা খুব কষ্টকর ব্যাপার। তো ফাইনালি চলে আসছি বেসনের সেই টিপসটা নিয়ে, যে ভুলটা আমি আগে সব সময় করতাম। এখনো আমার আফুরা অনেকে আছে হয়তো এই ভুলটা করো তোমরা। তো সেটা হচ্ছে, আমরা তো বেসনটা আগে গোলায় রাখি, যেহেতু এটা ফুলার জন্য আমরা মনে করি যে বেসন ভিজায় রাখলে বেগুনি, আলু চপ এগুলো ভালোভাবে ফুলে। হ্যাঁ, এটা ঠিক আছে যে বেসন আগে ভিজিয়ে রাখলে এগুলো ভালোভাবে ফুলে, কিন্তু এটার সাথে কখনো তোমরা খাবার সোডা একসাথে ভিজাবা না, বা বেকিং পাউডার এর সাথে একসাথে ভিজাবা না। কিন্তু কখন দিবা বেকিং পাউডার বা কখন দিবা খাবার সোডা, সেটাই বলবো আজকে তোমাদেরকে। তো আমরা বেসনটা আগে ভিজিয়ে রাখি, কিন্তু যেই সময় আমরা বানাবো পেঁয়াজ আলুর চপগুলা, বেগুনের চপগুলা যে সময় বানাবো, ওই সময় আমরা খাবার সোডাটা অ্যাড করব, ওই সময় আমরা বেকিং পাউডারটা অ্যাড করব। তাহলে কি হবে, আমাদের বেগুনিগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে, আলুর চপগুলো অনেক মুচমুচে থাকবে। আর আজকে দেখো আমি এক গাদা আলুর চপ, পেঁয়াজ চপ, বেগুনি সব এক গাদা অনেকগুলা বানাইছি। আর এই এক গাদা বানানোরও কারণ আছে, কারণ যেহেতু আজকে প্রথম রমজান, রোজাদার ব্যক্তিকে ইফতার করানিটা অনেক সওয়াব, এটা আমরা সবাই জানি। তো আমি আজকে চেষ্টা করব রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো। তো এইদিকে তো আমার ভাগিনা একদম আমার আলুর চপ, বেগুনি চপ, পেঁয়াজের চপ দেখে বলে, ওয়াও এটা কি সুন্দর হয়েছে, একটা 10 টাকা 10 টাকা। তো আমি ওকে বলছি যা এগুলা নিয়ে বিক্রি করে আস, একটা যাতে 10 টাকা 10 টাকা হবে, নির্মে এখানে 500-600 টাকার হবে। আরে না, 500-600 টাকার হবে না, নির্মে 300-400 টাকার তো হবেই। তো ওর কাছে নাকি খুব ভালো লাগছে, সুন্দর হয়েছে সত্যি কথা বলতে আজকে। তো যাই হোক, এগুলো বানাইতে বানাইতে আজকে আমার অবস্থা খারাপ, কারণ এতগুলা চপ বানাইছি, আরো বানাইতেছি। এই যে কতগুলা হয়েছে, প্লেটে একদম ধরাই যায় না। আর এখন তো বানাইতেছি চিকেন চপ। তো আজকে নাকি
নাকি চিকেন চপগুলো অনেক মজা হয়েছে, বাগিনা বলছে ইফতারের পরে বলছে, যেহেতু আমি ভিডিওটা এডিট করতেছি ইফতারের পরেই। তো এখন বানাইছি পেঁয়াজুর চপ, আর পেঁয়াজুর চপ তো একদম প্লেটে ধরাই যায় না। যাই হোক, আমার ভাজা পোড়া শেষ করে এখন আসছি সালাদ কুচাইতে। তো সালাতে যা যা লাগে আমি এখানে তাই নিছি। তারপরে ইফতারের সময় হয়ে গেছে, সবকিছু নিয়ে বসছি। আলহামদুলিল্লাহ, কতক্ষণ পরে করবো ইফতার। আর এই যে সেই শরবত, সারাদিন রোজা রাখার পরে এই শরবতটাই বলে দেয় ইসলাম কতটা শান্তি প্রিয়। আর আমাদের হুজুর বাগিনাকে দেখেন, ও ইফতার করতে করতে মোবাইল নিয়ে বসছে। তা আমি ওর সাথে দুষ্টামি করতেছি। আজকে আমাদের অডিয়েন্সরা বলবে যে আপনার ভাগিনা ইফতারি করতে বসছে আর এদিকে মোবাইল দেখতেছে। তো আজকে পাশের বাসার থেকেও আমাদের জন্য ইফতারি আসছে, ঘরে এতগুলা বানাইছি। তো ছোলার সাথে তোমরা কারা কারা মিষ্টি অ্যাড করে খাও অবশ্যই কমেন্ট করবা। ছোলার মধ্যে তো আমার জিরাপি বা বুদে বা বুরিন্দা ছাড়া তো আমার চলেই না। তো কথা বলতে বলতে আমরা প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।